সকালবেলাতেই তোমাদের দাদা ভাই বাইরের দুয়ারটা একটু জল দিয়ে ধুয়ে দিচ্ছে। এখন তো মাড়ুলি দেওয়া হয় না, তাই সকালবেলায় ঘুম থেকে উঠেই বাইরের দুয়ারটা জল দিয়ে ধুয়ে দেওয়া হয়। মাঝে মধ্যে বড় মা এলে মাড়ুলি দিয়ে যায়। আর কালু পটি করে এসছে, কালুর পা দুটো ধুইয়ে দিচ্ছে। তারপর তোমাদের দাদা ভাই ডিউটি চলে গেল। আজকে বড় মা আমাদেরকে দেখে মাড়ুলি দিতে ঢুকলো, তাছাড়া কালুর ভয়ে ঢুকতে চায় না। তারপর বড় মা গাছে কয়েকটা ফুল ছিল, সেগুলোকে তুলে নিল। বড় মা যতক্ষণ ছিল ততক্ষণ কালুকে ভয় দেখানোর জন্য একটা লাঠি ধরেছিলাম। আর এখানে যেতে যেতে গাছ থেকে একটা টপ করে লেবু পড়ে গেল, ভাগ্যিস মাথায় পড়ে যায়নি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আজকে হলো শুক্রবার, আর আজকে একটু হাওয়া দিচ্ছে। আর আমি ফ্রিজ থেকে সব সবজি বার করে নিয়েছি, কাটবো এবার, দেখি কি কাটা যায়। ছড়িয়ে ছিটিয়ে বসেছি, দেখি কি কাটা যায়, এই একটা চিন্তা। সবজি আমার কাটা হয়ে গেছে। স্নান পুজো সেরে এসে ভাতের জলটা বসিয়ে দিচ্ছি। আজকে করছি কিন্দুরি পোস্ত। কিন্দুরিটাকে প্রথমে ভেজে নিচ্ছি। কিন্দুরিটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আলু আর টমেটোটা দিয়ে দিয়েছি। এটাকে একটু ভালো করে ভেজে নেব, তারপর পোস্ত দিয়ে দেব।
আর আজকে গোগলে এসেছিল, গোগলে কিনেছিলাম। এই কচু আলু দিয়ে ঝোল করব। এটাকে ভেজে নিয়েছি আর কচু আলু সব ভেজে নিচ্ছি একটু মশলা দিয়ে। গলিটাও দিয়ে দিয়েছি, ভালো করে মশলার সঙ্গে কষে নেব। কচুটা আমার হয়ে গেছে, নামিয়ে নেব। তন্দুরি আলু পোস্ত, শাক ভাজা আর গোগলের ঝোল। আর ভাত আর পাঁপড় ভেজে নিয়েছি। তারপর আমরা দুজনে খেতে বসে গেছি, ছেলের আগের খাওয়া হয়ে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে আর আমি সন্ধ্যাও দিয়ে দিয়েছি। ওই দেখো সন্ধ্যার প্রদীপ জ্বলছে। আর ওরা দুজন বদমাইশি শুরু করেছে। কালুর চোখগুলো লাইটের মতো জ্বলছে। আর একটু পরে রুটিটা করে নেব, আটা মাখা হয়ে গেছে। এই যে আটাটা মেখে নিয়েছি। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থেকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণে টাটা, গুড নাইট।